চালা ছোট্ট টিনের রান্নাঘরটিকে কালার করে নতুনভাবে সাজিয়ে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো প্রত্যেক দিনের মতোই খুব সকালে উঠেছি, তারপরে নিজের যা যা করতে হয় সেগুলো কিন্তু করে নিয়েছি। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে বেশি বাসন ছিল না, তো রাত্রিবেলায় মাজা ধোয়া আজকে করিনি। যে কয়টা বেঁচে ছিল খাওয়া দাওয়ার পর, সেগুলো আর মাজা ধোয়া করা হয়নি। তো এখন আমি মেজে ধুয়ে নিলাম, তারপরেই কিন্তু গ্যাস ওভেনটা হালকা হাতে মুছে নিচ্ছি। কারণ গ্যাস ওভেন তো আমার মুছাই থাকে। তো শুধুমাত্র এখন রান্না বান্না করব, কিংবা ওই তো পানি গরম করব, দুধ জাল করব, তো কিছু একটু কিন্তু এখানে ওখানে রেখে দিতেও পারি। সেই কারণে কিন্তু আমি মুছেই থাকি প্রত্যেক দিন। কারণ রাত্রিবেলায় মুছে থাকি, কিংবা দুপুরে রান্না বান্নার পরে কিন্তু গ্যাস ওভেনটা মুছে ধুয়ে পরিষ্কার করে রাখি। তো সকালবেলায় উঠে কিন্তু হালকা হাতে আমি মুছেই থাকি, যাতে পোকামাকড় গিয়েও থাকতে পারে। কারণ এই তো এভাবে খালিভাবে পড়ে থাকছে, তো পোকামাকড় হাঁটা চলাফেরা করতেও পারে। সেই কারণে আমি গ্যাস ওভেনটা আর টেবিলটা, পুরো টেবিলটাই কিন্তু মুছে পরিষ্কার করে থাকি। প্রত্যেক দিন আমার এটা রুটিন। কিন্তু আমি সকালে উঠে হয়তো রান্নার কাজে লাগতে আসলে কিন্তু এই কাজগুলো করে থাকি। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো আজকে আমি চিন্তা ভাবনা করেই রেখেছি, মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে আজকে আমি আমার রান্নাঘরটাকে একটু অন্যভাবে ডেকোরেশন করব। তো সেটা তোমাদের মাঝে শেয়ার করেছি, তো দেখতে পাবে কিছুক্ষণ পরে। তো আগে ব্রেকফাস্টের জন্য যা করি প্রত্যেক দিন সেভাবে করে নিই, তারপরে কিন্তু আমি আমার ওই রান্নাঘরের কাজে লেগে পড়ব। তো আজকে দুপুরে রান্না বান্নাটাও কিন্তু তাড়াতাড়ি করে নেব, কারণ ওই তো রান্নাঘরের আজকে কাজ করব। ওই তো টিনগুলো কালার করে নেব। তো ফ্রিজের পিছনের টিনটা কিন্তু ফাঁকাই ছিল, কালার করা হয়নি। তো অল্পটুকু রং রয়েছে, তো এখন আমি রঙিয়ে নেব। তো এটাই কিন্তু মাথার মধ্যে কদিন ধরে ঘুরপাক খাচ্ছে, কিন্তু সময়ের অভাবে আমি করতে পারছিলাম না। তো বাইরে ঘরের অনেক কাজ করা হলো, বাইরেও অনেক যাওয়া হলো এই কদিন ধরেই। তো সব কিছু কমপ্লিট হয়েছে, এখন স্থায়ীভাবে বাড়িতে রয়েছি। তো এই কারণে ভাবছি যে এখন আজকে আমি কাজটা কিন্তু করেই ফেলি। তো যাই হোক, এখন ব্রেকফাস্টে এই তো লেবু পানি আর আপেল খেয়ে নেব, সেই সাথে দুধ মুড়ি বিস্কিট আমি আজকে খেয়েছিলাম। হাজব্যান্ড কিন্তু খায়নি, সে দোকানেই চলে গিয়েছে এই গরম পানি আর আপেল খেয়ে, তারপরে ওখানে কিছু খেয়ে নেবে। আর মেয়ে আর আমি তো দুধ মুড়ি বিস্কিট খেয়ে নিয়েছি। পানি খাওয়ার পরে কিন্তু ওইগুলো খেয়ে খাওয়া দাওয়া করে নেব। তো যাই হোক, মরিচ ছিল, শুকনো মরিচ, তো সেইগুলো কিন্তু এখন দুটো কৌটোর মধ্যে কিন্তু রেখে দিলাম। তারপরে অন্য একদিন বা কালকে কিন্তু আমি মশলাটা আবার মিক্সিতে বেটে নেব, মিক্সচার করে নেব। তো ওটাই চিন্তা ভাবনা রয়েছে। তো এই কাজটা আজকে করে নিই, তারপরে কিন্তু ওটা করব। তো আজকে দুপুরে রান্না বান্নাটা ওই তো সকালের পরে কিন্তু শুরু করে দিয়েছি, কারণ আজকে ওই কাজগুলো করব, তো রান্না বান্নাটা অনেকটাই দেরি হয়ে যেতে পারে। তো সেই কারণে আগে আমি রান্নাটা করে নিলাম, তারপরে কিন্তু কাজে লেগে পড়ব। তো যাই হোক, আজকে রান্না বান্নাই ছিল ওই তো কুমড়ো ভাজি, আর সেই সাথে ছিল লাউয়ের তরকারি। তো এই তো লাউটা কাটাকুটি করছি। তো লাউটা কিন্তু ভালো ছিল না, ভিতরটা অনেকটাই খারাপ ছিল। তো অল্পটুকুই পেয়েছিলাম, আর এতে আমাদের দুজনের ভালোভাবে হয়ে যাবে। আর রাত্রিবেলায় কিন্তু রুটি বানিয়ে নেব, কারণ ওই তো লাউ রান্না করলে হাজব্যান্ড ওই লাউ দিয়ে কিন্তু ভাত দিয়ে লাউ খাবে না, কেউ রুটি দিয়েই খাবে। তো এখন রান্নাটা করে রাখলাম সবজিটা, আর সন্ধ্যার দিকে কিংবা রাতের দিকে কিন্তু রুটিটা বানিয়ে নেব। তো যাই হোক, আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল।
এখন আমি একেবারে কোমর বেঁধে কিন্তু কাজে লেগে পড়েছি। তো এই তো প্লাইয়ের অংশটুকু এইটুকু ছিল, দোকানেই ছিল, মানে দোকানেই পড়েছিল, তো কাজে লাগছিল না, দোকানের কাজে আর লাগেনি, তো বাড়িতে নিয়ে এসছে। তো এটা কিন্তু কাজ করব ভেবে অনেক দিন ধরে রেখেছি, কিন্তু করাই হচ্ছিল না। তো আজকে ফাইনালি করেই নিলাম। তো ওখানে অনেকগুলোই কৌটো কিন্তু রাখা হবে, আর সেই সাথে ওই তো ফ্রিজের পিছনের টিনটা কিন্তু কালার করা হচ্ছিল না, তো অল্পটুকুই রং ছিল। তো এখন আমি কালার করে নিচ্ছি, কারণ সবটুকু মানে দরজাটাও করলেও চলবে, তো আর ছিল না, তো আবার কিনে এনে কিন্তু যেটুকু বাকি রয়েছে সেগুলো কিন্তু করে নেব। তো যাই হোক, আজকে এইভাবে কিন্তু আমার রান্নাঘরটা, জং ধরা টিনের রান্নাঘরটা, এই ছোট্ট টিনের রান্নাঘরটাকে আমি আজকে নতুনভাবে সাজিয়ে নিচ্ছি। তো ওটাই তোমাদের মাঝে কিন্তু তুলে ধরেছি। তো যাই হোক, এখন আমি রং করতে শুরু করেছি। রং করা হলেই তবে রং করে নিয়ে ওই প্লাইয়ের কাঠটাতে কিন্তু সব কিছু সাজিয়ে গুছিয়ে নেব, ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেব, তারপরে কিন্তু আমি গোসল করব। এখনও কিন্তু আমার গোসল করা হয়নি। তো রান্নাবান্নাটা হয়ে গিয়েছে, তো অনেক বড় কাজ কিন্তু আমার আগিয়ে গিয়েছে, আর সেই সাথে বেডরুমের কাজ কিন্তু আমি করে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা আর ক্যামেরাবন্দি করিনি, কারণ ঝটপট করে কিন্তু আমি সকাল সকাল উঠে কিন্তু বেডরুমটা আমি পরিষ্কার করে নিয়েছি। তো বেডরুম কিন্তু পরিষ্কার হয়ে রয়েছে, আর এখন আমি রান্নাঘরের কিন্তু কাজে লেগে পড়েছি। আর একটা কথা ঝটপট বলে ফেলি, কারণ আমি 3 দিন ধরে ভিডিও দিতে পারিনি, কারণ আমার মোবাইলের কিন্তু ডিসপ্লেটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। ওই কারণে আমি মানে ক্যামেরা করতে পারিনি, আর ভিডিও শ্যুট করতে পারিনি, সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো ভিডিও দিতে পারিনি তো কি হয়েছে, পোস্টও করতে পারিনি, কারণ মোবাইলের তো স্ক্রিনটাই খারাপ হয়ে গিয়েছে, ওই ডিসপ্লেটাই কিন্তু কানা হয়ে গিয়েছিল, একদম অন্ধকার হয়েছিল। তো হঠাৎ করে হয়েছে, তো কেউ হয়তো কোনো বাচ্চা হতে পারে পা দিয়েছে, একটা অনুষ্ঠান ছিল সেখানে গিয়েছিলাম, তো ওই বাড়িতেই ওই রকমটা কিন্তু হয়েছে, বসে বসে গিয়েছিল কিংবা পা দিয়েছে, হয়তো বা জোরে আঘাত করেছে, আর মোবাইলটা কিন্তু পড়ে পড়ে একদম দুর্বল হয়েছিল, তো সেই কারণেই কিন্তু মোবাইলটার ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছিল। তো হাজব্যান্ড তো ওই ডিসপ্লে মানে দোকানে ছিল না, অর্ডার দিয়ে আনা হয়েছে, তারপরে কিন্তু লাগিয়ে দিয়েছে। তো এখন খুব সুন্দর রয়েছে মোবাইল, আবার নতুনের মতো কিন্তু ঝকঝক চকচক করছে। তো যাই হোক, এখন আমি প্রত্যেক দিন কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রত্যেক দিন একটা করে নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখন দেখতে পাবে, প্রত্যেক দিন ভিডিও দেব। তো যাই হোক, আমার ওই কাজগুলো কিন্তু করা হয়ে গেল। এখন মোছামুছির কাজটা কমপ্লিট হলেই তবে ঝাড়ঝাঁটা দিয়েই কিন্তু আমার কাজ কিন্তু আজকে শেষ হবে। তারপরে গোসল করে নামাজ পড়ে নেব, খাওয়া দাওয়াটা সেরে নেব। আর আজকে আবার বিকেলে কিন্তু পড়ানো রয়েছে, ছেলে মেয়েরা কিন্তু পড়তেও আসবে। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন রান্নাঘরটা সব কিছুই পরিপাটি করে গুছিয়ে নিলাম, তারপরে ঝাড়ঝাঁটা দিয়েই এখন পরিষ্কার করে নেব। তো রান্নাঘরটা কিন্তু মুছতেও চেয়েছিলাম, তো অনেকটাই দেরি হয়ে যাবে গোসল করার জন্য, তো সেই কারণে আর মোছামুছি করলাম না, মানে কালকে কিন্তু করে নেব। তো যাই হোক, আজকে বেডরুমও মুছিনি, তো রান্নাঘরও কিন্তু মোছা হলো না, তো কালকে কিন্তু ওই সব কিছু করে নেব। তো এক এক দিন মাঝে মধ্যে বাদ হয়, না হলে বেডরুমটা আমাকে প্রত্যেক দিন মুছতে হয়, কারণ নামাজ পড়ি আর মেয়ে কিন্তু নোংরা পায়ে চলে যায়, তো সেই কারণে কিন্তু মনের মধ্যে খুঁতখুঁতাতে না রেখে
ঘরটা কিন্তু আমি মুছেই নিই ঝটপট, তারপরে কিন্তু নামাজ পড়ি। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমার রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে নিলাম। কেমন হয়েছে বলতে পারো। তো যাই হোক, আজকে এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো সবাই।